আবার পদ্মা সেতু শুরু করলো। সবাই দেশের মানুষও বলছিল, বিদেশের মানুষও বলছিল যে পদ্মা সেতু জীবনে কোনোদিন করে পাবো না হাসিনা। তারপরে গেলে হাসিনা রিস্ক নিয়ে পদ্মা সেতু করছে, করে দেওয়া হয়েছে, বাংলার মানুষের দেওয়া হয়েছে। চুরি শুনেন, যে কোনো সরকার আসুক, আপনি যে কোনো সরকার আসুক, ওরা চুরি করবই। যে কোনো সরকারের চুরি থাকবই। বাংলাদেশে কেউ কাওয়া পাবো, যে কোনো নেতা কাওয়া পাবো যে চুরি চুরি টাকা খায় না? এই বর্তমান যারা আছে এরা কি কাওয়া পাবো যে চুরি হয় না, দুর্নীতি হয় না? এরা কাওয়া পাবো? যে সরকারই আসুক বাংলাদেশে চুরি হবই। বর্তমান তো চুরের খনি বাংলাদেশের মধ্যে। ওটা শেখ মুজিবুরই কয়ে গেছে যে সবাই পেলো সোনার খনি, আমি পেলাম চুরের খনি। শুনেন, ভ্যাট এই জন্যই তো মানে মুখ দিয়ে দেশ চলানি এত মুহের কথা না। দেশ চলানি এত মুহের কথা না। এনজিও চলানি আর দেশ চলানি এই তিন তফাৎ আছে, আকাশ পাতাল তফাৎ আছে। আপনি 7%-এর জায়গা 15% পেয়েছেন, 2% করেন, 5% করেন, সেই জায়গার মধ্যে আপনি একবার ডবল করে ফেলেছেন। কে এটা কি খালি আঙ্গরে যে কোনো সরকার আসুক খালি কি আমাদের দেশের নাগরিক হুকা মারা কেন আপনারা আসেন? যে কোনো সরকার আইসি খালি আমাদের জনগণে কি মারে? তাহলে তোমাদের প্রতি আমার আশা করে লাভ কি? কি তো হলো? হাসিনা চাও বর্তমান দেশের মধ্যে অশান্তি বেশি, তার চেয়েও বেশি খারাপ আমরা দেখতেছি। বর্তমান তার চেয়েও বেশি খারাপ দেখতেছি। তখন কোনো দিক দিয়ে শান্তি নাই আমাদের। আমরা চাই বর্তমান আপনারা যে 5 মাসে সংস্কার দেয়াছেন, জীবগিরি সংস্কার দেয়া বানাইছেন, এবেগিরি আপনার 5,000 বছরও আপনারা সংস্কার করে পাবেন না। আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দ্রুত একটা নির্বাচন দেন, দেওয়ার পরে তত্ত্বাবধায়কের মাধ্যমে বা নিরপেক্ষ মাধ্যমে একটা নির্বাচন দেন, দিয়ে আপনি চলে যান গা। আর যদি না পান, হাসিনা যে মিলে গেছে তার চেয়েও ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে। এটা আমি তো বললাম যে আপনার হাতের আঙ্গুল এক সমান না, আমার নিজের হাতের আঙ্গুল এক সমান না, এক রকম আছে। হয়তো হাসিনার যারা এমপি মন্ত্রী আসলো ওরা দুর্নীতিবাদ আসলো, তারপরে সব দিক দিয়ে মনে করেন আসছিল, কিন্তু এক যে হাসিনার দোষ তা তো না। হ্যাঁ, সবাই খারাপ, কিছু কিছু লোকের কারণে তো দলের এই অবস্থা হয়ে যায়। বলে গেছে নির্বাচন দেয় নাই, আপনার নির্বাচন দেয় নাই। আমরা তো সাধারণ মানুষ, আপনি হাসিনার কথাই তো বলতে আছে যদি সুষ্ঠু নির্বাচন দিল, কিন্তু আমরা যে বর্তমান মানুষ যা বলতে চাই আপনারা সাধারণ, আপনারা সাংবাদিক হয়ে গেলে সময় সময় এটা বুঝেন না। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম মাহাল। আমি এক ছোট্ট প্রশ্ন করি, এই ইউনূস সরকার 666 কোটি টাকা মওকুফ করছে, ক্ষমতা এসে 1 ঘন্টার ভিতরে মওকুফ করে দিলে আদালত বসে, কিন্তু উনি জনগণের পরে এখন মোবাইলে কথা বললি অথবা আপনি যদি 100 টাকা ভরেন সেখানে 56 টাকা আপনি কথা বলতে পারবেন, বাকি টাকা কেটে নিচ্ছে। এই পরিমাণ, এত পরিমাণ ভ্যাট বাড়ানোর কি উদ্দেশ্য?